বৃহস্পতিবার বিকাল ৪টায় উত্তরা সেক্টর ৩-এর ফ্রেন্ডস ক্লাব মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে শহীদ পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও ছাত্র নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সে সময় আন্দোলনে শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও অর্থনৈতিক সহায়তা করেন সার্জিস আলম সহ কেন্দ্রীয় সমন্বয়করা। আন্দোলনে নিহত পরিবারের সদস্যরা নিহতদের বিভিন্ন স্মৃতিচারণ করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যায়। আন্দোলনে নিহত ৬ বছরের শিশু ইব্রাহিমের বাবা বলেন, ৬ বছরের শিশুকে হারালেও মনোবল হারায়নি। দেশের প্রয়োজনে বাকি সন্তানদেরকেও শহীদ করতে রাজপথে পাঠাতে প্রস্তুত আছেন তিনি। আপনাদের বাবা হিসেবে A to Z আমাকে পাবেন ইনশাআল্লাহ। যেই কোনো জায়গায় আমাকে চান, আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি যাব। আমার আরো 2টা ছেলে মেয়ে আছে, এদেরকে আমি আপনাদের সাথে শহীদ হওয়ার জন্য বিলিয়ে দিব ইনশাআল্লাহ। আরেক শহীদের মা সন্তানের স্মৃতিচারণ করেন এবং সন্তান হত্যার বিচারের দাবি করেন। ছেলেকে নিয়ে স্মৃতিচারণ দেখে উপস্থিত সকলেই অশ্রুসিক্ত হয়ে যান। আমি শেষ টাইমে যখন ফোন দিলাম, কামা আমি বললে মরে যাবো না, বুক ফাইটটা দিন, তাহলে কথা বলতে আমি কিছু যাবো, রাস্তা ছাড়া দিলাম। আজকে তো মনে করলাম আমার নাই, মানুষের তো একটা মেয়ে থাকে, একটা ছেলে থাকে, আমার তো আমার কেউ নাই। ছেলে আশা করছিলাম, ছেলেও নেই, স্বামীও নেই, আমি তো আশা করে থাকবো। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন, ছাত্র জনতার আন্দোলন সংগ্রামে অর্জিত স্বাধীন দেশ থেকে শেখ হাসিনার দোসরদের সমূলে উৎখাত করতে হবে। আওয়ামী লীগের প্রেতাত্মারা সরকারি বিভিন্ন দপ্তরে বসে অপতৎপরতা চালাচ্ছে। অসাধুদের সতর্ক করেন এবং আওয়ামী লীগের নিযুক্ত রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন হাসনাত আব্দুল্লাহ। এছাড়াও তিনি বলেন, স্বৈরাচার হটাতে সময় লেগেছে ৩৬ দিন। বর্তমান সরকার সাধারণ মানুষের চাওয়া না বুঝলে এই সরকারের বিরুদ্ধেও কথা বলবেন তারা। আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন, আপনারা সচেতন হন। কারণ ছাত্র নাগরিক ৫ তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে, আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৪ মিনিট ওয়াকিং ডিস্টেন্স। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সার্জিস বলেন, রাজনৈতিক ছোট ছোট স্বার্থ ভুলে দেশের স্বার্থে কাজ না করলে আওয়ামী লীগের প্রেতাত্মারা এই স্বাধীনতা লুণ্ঠিত করে নেবে। বাংলাদেশ আবারও স্বৈরাচারের দখলে গেলে এই জাতি বন্দী হয়ে যাবে। ফ্যাসিস্টের মাথাগুলোকে এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে সরানো হচ্ছে, কিন্তু ওই প্রথম স্তরটি ব্যতীত ফ্যাসিস্টের যে দোসররা ছিল, যারা গ্রেড 3-4 থেকে শুরু করে গ্রেড 20 পর্যন্ত এখন ওই ফ্যাসিস্টের দালাল হিসেবে তাদের উদ্দেশ্যকে সার্ভ করে যাচ্ছে। সেই উদ্দেশ্যকে আমরা আমাদের জায়গা থেকে কখনো সার্ভ করতে দিতে পারি না। এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তরের দুর্নীতি ও অনিয়ম নিয়ে কথা বলেন সার্জিস আলম। আমাদের ছোট ছোট স্বার্থ, আমাদের ছোট ছোট রাজনৈতিক উদ্দেশ্য, এই বিষয়গুলোকে অনুরোধ করছি এক পাশে রাখবেন। সামনে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদেরকে এই ছোটখাটো স্বার্থগুলো এক পাশে রেখে বাংলাদেশ রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জনগণের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। শুধু একটি জিনিস মনে রাখবেন, যদি কোনোভাবে আমাদের এই খামখেয়ালির জন্য, ছোটখাটো স্বার্থের জন্য কোনোদিন ওই ফ্যাসিস্টরা এই পাল্টা আক্রমণ চালাতে পারে, এই সামনে যারা বসে আছেন আমার ভাইয়েরা, বোনেরা, এই বাংলাদেশের জনগণ, বিশ্বাস করুন, সকলকে সারা জীবনের জন্য একটি বন্দিশালায় থাকতে হবে। শাহরিয়ার বাঁধন, বাংলা এডিশন।